বাতাসে কিরকম বিপদের গন্ধ পাচ্ছে। তাহলে কি কোথাও কোনো গন্ডগোল হলো? কি তুই এরকম ভগ্নদের মতো হাজির হলি যে বড়? তবে কি যা ভেবেছি তাই? বিপদ আমার বাছারই হলো। হ্যাঁ মা, সুধা মায়ের খুব বিপদ। তুমি না গেলে সে বিপদ কাটবে না। তোমার মায়ের কাছে যেতে হবে এক্ষুনি। কি হলো সুধা? ডাকো তোমার স্নেহশীলা ষষ্ঠী মাকে। আমরা যে তোমার মা ষষ্ঠীর আবির্ভাবের জন্য অপেক্ষায় আছি। বেশ, আপনারা যখন বলছেন আমি মাকে ডাকছি। আমি জানি মা আমার ডাকে সাড়া দেবে। মা, তুমি একবার এসো আমার সামনে। তুমি তো আমাকে রক্ষা করেছো সমুদ্রের নিচ থেকে। এই ভরা সবাই এসে তুমি একবারটি বলে যাও মা, দয়া করো মা, নইলে এরা কেউ আমার কথা বিশ্বাস করছে না। তুমি একবারটি এসো মা, একবারটি এসো। সত্যি তো শুধু আমার ডাকছে, আমার সকলের সামনে আমাকে হাজির হতে বলছে। আসি বাছা, আমি জানতাম আমাকে না দেখলে নচ্চার ব্রতকে শান্তি দেবে না। আমি এবার চাই রাজা প্রজা সবকটা যদি মাথা মুড়িয়ে না দিয়েছি, খামোকা সকলে মিলে আমার মেয়েটাকে বিরক্ত করে মারছে। আসি বাছা। সাবধান। সুচিদেব, যতক্ষণ গ্রহণ চলবে ততক্ষণ কারুর সামনে আবির্ভূত হতে পারবি না। রক্ত মাংসের শরীরে কাউকে দেখা দিতে পারবি না। সর্বনাশ! সুচিদেবের তো এই নিষেধাজ্ঞায় ছিল, আমার মনে পড়ছিল না। কিন্তু এখন উপায়। সুচিদেব দয়া করো। সুচিদেব, একটিবার তুমি তোমার এই নিষেধাজ্ঞা তুলে না। একটিবার আমার বাচ্চা, আমার সুধা বাচ্চা বড় বিপদে আছে, সেখানে আমাকে যেতে হবে। একটিবার তুলে। তা সম্ভব না। দেখি সর্বনাশ হলো। ওর মুখগুলো হাত থেকে আমি আমার সুধাবাকে কি করে বাঁচাই, কি করে রক্ষা করি? মা, একটিবার সাড়া দাও মা, দেখা দাও এই ভরা রাজসভায়। একটিবার তুমি সাড়া দাও মা, তুমি দেখা দাও। যাকে খুশি ডেকে নে সুধা। তোর এই মা ষষ্ঠী কেন, স্বয়ং ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এলেও আজ তোকে শাস্তির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। আমি তোমাকে বিশ্বাস করি সুধা। গুরুদেবও আমাকে এই কথার ইঙ্গিত দিয়েছেন। আমার বিশ্বাস তুমি মিথ্যে বলতে পারো না। ডাকো সুধা, আজ ঈশ্বরকেই ডাকো। যেমন করে হোক আজ নিজেকে তোমায় প্রমাণ করতেই হবে। না, আমি তো মা, আমি মা হয়ে আমার মেয়ের এমন বিপদ দেখো আমি সেখানে যাবো না। তা কি কখনো হয়? এমন করে হাত পা গুটিয়ে বসে থাকবো না। সুচিদেব, তুমি আমাকে যা শাস্তি দেবে আমি মাথা পেতে নেব, কিন্তু
আমাকে আমার বাচ্চার কাছে যেতে হবে, এক্ষুনি যেতে হবে, আমার বাচ্চার কাছে এক্ষুনি যেতে হবে, এক্ষুনি। কিন্তু এই ধোঁয়া ধোঁয়া হয়ে তো আর সুধার কাছে যাওয়া যাবে না। না না, আমাকে শরীর ধারণ করতেই হবে। না, শরীর ধারণ তো কিছুতেই হচ্ছে না। এত ধোঁয়া কেন? তোমায় তো দেখতেই পাচ্ছি না ঠিক করে। কি করে দেখতে পাবি বাচ্চা? সূর্য গ্রহণের সময় যে আমরা কেউ দেখা দিতে পারিনি। সূর্যদেবের আদেশ মনে পড়ে গেছে বাছা, গ্রহণের সূর্য যে ঢাকা পড়ে গেছে। সূর্যের আলোতেই যে রূপ দেখা যায় আমাদের দেবদেবীতে। আমার ইচ্ছে থাকলেও আমি কিছুতেই যেতে পারবো না আমার সুদামার কাছে। তাকে রক্ষা করতে পারবো না, এই সময় রক্ষা করতে পারবো না। তাহলে এখন কি হবে? আমি গিয়ে দেখি সুধা মায়ের কি অবস্থা। মা গো, এত করে ডাকছি, তাও তুমি সাড়া দেবে না। তুমি না এলে ভরা সবাই আমাকে যে সবাই ভুল বুঝবে মা। সবাই ভাববে আমি সত্যি মায়াবিনী। তবে কি এইভাবে সবার সামনে আমাকে মিথ্যেবাদী প্রমাণ করতে তুমি আমাকে সমুদ্র থেকে বাঁচালে? উত্তর দাও মা, তুমি উত্তর দাও। বন্ধ করো, বন্ধ করো সব নাটক। মহারাজ, সুধা নাটক করছো, সম্পূর্ণ মিথ্যে কথা বলছে। দেবীর নাম নিয়েও আমাদের সময় নষ্ট করছে। ও মায়াবিনী, ও জাদুকরী। তাই মহারাজ, আমি বলছিলাম যে যত শীঘ্র সম্ভব ওকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। আমার কথা একটিবার বিশ্বাস করুন মহারাজ, আমি কোনো জাদু জানি না। আজ পর্যন্ত আপনি যা জাদু দেখেছেন তার সবই মা ষষ্ঠী করেছে, আমি কিছু করিনি মহারাজ। মিথ্যা কথা। মা ষষ্ঠী যদি তোমাকে সাহায্য করেই থাকেন, তাহলে তুমি যখন এত করে ডাকছো তিনি আসছেন না কেন? বলো কেন আসছে না? জানি না মহারাজ, আমি জানি না মা কেন আসছেন না। কিন্তু আজ পর্যন্ত আমি যখনই মাকে দেখেছি মা এসেছে। আজ হয়তো কোনো কারণে মা আসতে পারছে না। আমার বিশ্বাস, আমার বিশ্বাস মা আসবে। বিশ্বাস, বিশ্বাস আর বিশ্বাস, তুমি কোন মুখে শব্দটা উচ্চারণ করো সুধা? তোমার এতটুকু লজ্জা করে না? একের পর এক গল্প তুমি বানিয়ে চলেছো, এমনকি ঠাকুর দেবতাদের নিয়েও তুমি মিথ্যে কথা বলছো। তোমার কি ভয় ডর বলে কিছু নেই সুধা? হয়তো সে পায় যে মিথ্যে বলে, কিন্তু আমি তো মিথ্যে কথা বলছি না। ঈশ্বর জানেন আমি মিথ্যে কথা বলছি না শুভরানী। তাহলে তাহলে আমি কেন ভয় পাবো? মিথ্যে বলছো না তুমি? এই যে বলছো তুমি মায়াবিনী নও, তুমি জাদু জানো না, সেটাই তো সবচেয়ে বড় মিথ্যা কথা। মহারাজা, আপনি এবং এখানে উপস্থিত আপনারা সবাই দেখেছেন, সবাই সাক্ষী যে সুধা একের পর এক কিভাবে ইন্দ্রজাল ঘটিয়েছে। বিয়ের রাতে ও রাজকন্যার ছদ্মবেশে বিয়ের আসরে ঢুকে পড়েছে, তারপরে একের পর এক সমস্ত ঘটনাতেই মায়া জড়িয়ে। এমনকি
মায়া করে কুলগুরুর সঙ্গে চক্রান্ত করে নিজের স্বামীকে মারতে গেছিল। শুধু তাই নয়, তারপরেও যখন ধরা পড়ে গিয়েছিল ও সুড়ঙ্গ খনন করে কারাগার অবধি পৌঁছে গেছিল গুরুদেবের কাছে। এত কিছুর পরেও ওকে আরো সুযোগ দেওয়া হয়েছে নিজেকে নির্দোষ প্রমাণ করার, তো সেই পরীক্ষাতেও ও ব্যর্থ হয়েছে। ওই মরণ টিলা থেকে ঝাঁপ দেওয়ার পরে ও সুস্থ, ওর গায়ে একটা আঁচড় পর্যন্ত লাগেনি। হে জাদু ছাড়া কি করে সম্ভব মহারাজ? মহারাজ, দাঁড়ান যুবরাজ, আপনি নিশ্চয়ই সুধার পক্ষ নিয়ে কিছু বলতে চান, তাই তো? না, বলবে না। সুধার পক্ষ নিয়ে কেউ আর একটা কথা বলবে না। আমায় মহারাজের চোখে যে যুবরাজের হিতাকাঙ্ক্ষী সেজে থাকতেই হবে। মহারাজ, আপনি যুবরাজের উপর ক্রুদ্ধ হবেন না, এতে সত্যি ওনার কোনো দোষ নেই। আমার স্থির বিশ্বাস যে ওই সুধাই যুবরাজের ওপরও জাদু প্রয়োগ করেছে, জাদু দিয়ে বশ করেছে। তাই যুবরাজ ওর কোনো ভুল ত্রুটি কিছুই দেখতে পান না, কিন্তু আমরা তো দেখতে পাই। এখন সুস্থ শরীরে ফিরে আসার পরে ও আরেক নতুন গল্প বেঁধেছে। মা ষষ্ঠী নাকি ওকে সাহায্য করে। কই, তা সত্ত্বেও তো ওর ডাকে মা ষষ্ঠী সাড়া দিলেন না, আবির্ভূত হলেন না। কেন জানি না মহারাজ, আমার মন বলছে যে নক্ষত্রগড়কে মা ষষ্ঠী যে অভিশাপ দিয়েছিলেন এর পেছনেও সুধারই ভূমিকা আছে। তুমি কি বলতে চাইছো মা সাগরিকা? মহারাজ, যে মেয়ে ঠাকুর দেবতাদের নিয়ে অবলীলায় মিথ্যে কথা বলে যেতে পারে, বুঝতে হবে যে তার মিথ্যে বলার অভ্যেস আছে, তাই না? তাই আমরা ধরে নিতেই পারি যে এমন মিথ্যে সুধা বহুদিন ধরে বলে আসছে। দেখুন, আবার হয়তো মা ষষ্ঠীকে ওই চটিয়েছে যে তার কোপ এসে পড়েছে নিরপরাধ নির্দোষ রাজ্যবাসীদের উপর। কখনো না। সুধার উপর মিথ্যে অভিযোগ আনছো সাগরিকা। এই ঘটনার জন্য সুধা দায়ী নয়, বরং এই অভিশাপ কাটানোর জন্য ও প্রাণপণ চেষ্টা করছে। তাই? কে বলেছে আপনাকে এই কথা যুবরাজ? সুধা নিজেই আমাকে বলেছে। দেখুন মহারাজ, সুধা বলেছে আর যুবরাজ তার কথা বিশ্বাসও করে ফেলেছেন। শুনুন যুবরাজ, ওই মেয়ের কথার কোনো দাম নেই। আজ সূর্যগ্রহণ, অশুভ ছায়া যেমন সূর্যকে ঢেকে দিয়েছে, ঠিক তেমনি অশুভ এক কালো ছায়া নক্ষত্রগণের ওপর বিস্তার লাভ করছে। আর সেই ছায়া আর অন্য কেউ নয় মহারাজ, সুধা। সুধা শাস্তি হোক, শাস্তি হোক, শাস্তি চাই আমরা। শাস্তি হোক, শাস্তি হোক, শাস্তি হোক, শাস্তি হোক, শাস্তি চাই আমরা। শাস্তি হোক, শাস্তি হোক। আমার কিছু বলার আছে আপনাকে। তুমি নক্ষত্রগড়ের পাট রানী, তুমি অবশ্যই বলবে, কিন্তু সুধার পক্ষে একটি কথাও আমি শুনবো না। কারণ যে যাই বলুক, আমি নিজের চোখে কিছুতেই অবিশ্বাস করতে পারবো না। কিন্তু মহারাজ, নিজের চোখেও তো মানুষ ভুল দেখে। দড়ি দেখে ভাবে সাপ, সিঁদুরে মেঘ দেখে ভাবে আগুন। এখানে সেরকম কোনো ভুল হয়ে যাচ্ছে না তো? যদি হয়ও তাতে আক্ষেপ নেই। দড়িকে সাপ আর সিঁদুরে মেঘকে আগুন ভেবে মানুষ সচেতন হয়, তাতে অনেক বিপদ এড়ানো যায়। ধরে নাও আমি সেটাই করছি। আর কিছু বলার আছে তোমার? মহারাজ, আপনি ক্রোধে অন্ধ হয়ে গেছেন। যুক্তি দিয়ে আমি আপনাকে বোঝাতে পারবো না। আমি আপনাকে অনুরোধ করছি, যা যা ঘটেছে তা আপনি একবার তলিয়ে ভাবুন। আমার মনে হচ্ছে সুধা মিথ্যে কথা বলছে না। মেঘমালা, মনে হওয়া দিয়ে কোনো কিছুকে প্রতিষ্ঠা করা যায় না, তার জন্য প্রমাণ লাগে। আর সমস্ত প্রমাণই সুধার বিরুদ্ধে। আশা করি তোমার আর কিছু বলার নেই। মহারাজ, আমার মনে হয় আমরা অযথা সময় নষ্ট করছি।
আমার অনুরোধ, আর বিলম্ব না করে এই জাদুকরীকে কঠোরতম শাস্তি দেওয়া হোক। যাতে এক দৃষ্টান্ত হয়ে থাকে, যেন ভবিষ্যতেও কেউ এই নক্ষত্রগণের আর এই রাজ পরিবারের ক্ষতি করার আগে 10 বার ভাবে। তুমি ঠিকই বলেছ। সুধা যা করেছে তাকে দৃষ্টান্তমূলক সাজা না দিলে এই নক্ষত্রগড়ের বিচার ব্যবস্থা পুরো প্রহসনে পরিণত হবে। রাজ আদেশ আর কেউ মানবে না। তাই সুধার সমস্ত কৃতকর্ম বিবেচনা করে আমি এই নক্ষত্রগড়ের রাজা শ্রী সৌরসেন সুধার শাস্তি বিধান করছি। আমি সুধাকে প্রাণদণ্ডে দণ্ডিত করছি। না না মহারাজ, না, এটা হতে পারে না মহারাজ। সুধা, সুধা, তুমি মা ষষ্ঠীকে ডাকো। সুধা, ডাকো মা ষষ্ঠীকে। আর তা না হলে তুমি আমাকে বলো কি করে ডাকতে হয় মা ষষ্ঠীকে। আমি ডাকবো। কোনো মন্ত্র থাকলে আমাকে বলো, আমি ডাকবো মা ষষ্ঠীকে। সুধা, সুধা, মা ষষ্ঠীকে আজ আসতেই হবে। সুধা, মা ষষ্ঠী না এলে তোমাকে বাঁচাতে পারবো না আমি। সুধা, সুধা, তুমি বলো। সুধা, দেখো, একবার তুমি মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছো। সুধা, আমি তোমায় হারিয়ে যেতে দেবো না। সুধা, কিছুতেই হারিয়ে যেতে দেবো না। আমি এত ডাকার পরেও যখন মা ষষ্ঠী আসেনি, তখন আপনি ডাকলেও আসবে না যুবরাজ। আমার কপালে যা আছে তাই হবে। নিয়তিকে কে খণ্ডাতে পারে বলুন? আমাকে চলে যেতে হবে যুবরাজ। যতই হাহুতাশ করো সামন্ত, তোমার সুধাকে আজ কেউ বাঁচাতে পারবে না। মনটা বড় খুগাইছে। কোনো ভয়ঙ্কর বিপর্যয়ের যেন ইঙ্গিত পাচ্ছি। তবে কি কোনো অনর্থ ঘটতে চলেছে? নক্ষত্রঘর আর এই রাজ পরিবারে কি কোনো ভয়ানক ক্ষতি দেখা দিয়েছে? মহারাজ, দয়া করুন আপনি এই শাস্তি প্রত্যাহার করুন। সুধাকে অন্য কোনো শাস্তি দিন। এই রাজ্য থেকে তাড়িয়ে দিন সুধাকে, যাতে আর কোনোদিন এই রাজ্যের সীমানা পেরিয়ে এই রাজ্যে ঢুকতে না পারে। এটাই আমার একান্ত অনুরোধ। ওকে প্রাণদণ্ড দেবেন না মহারাজ, ওকে এই রাজ্য ছাড়া করে শাস্তি দিন। অবান্তর অনুরোধ করো না কুমার। তুমি কি জানো না, একবার শাস্তি ঘোষণা হয়ে গেলে তা রদ করা যায় না? তাছাড়া মহারাজ, সুধা জাদু জানে। রাজ্য ছাড়া করলেও ও যে জাদু বলে ছদ্মবেশে রাজ্যে প্রবেশ করবে না, তার কি নিশ্চয়তা আছে মহারাজ? আর ওকে তো কারাগারেও নিক্ষেপ করা যাবে না মহারাজ। যে অমন শক্ত প্রহরা পেরিয়ে গুরুদেবের কাছে পৌঁছে যেতে পারে, তাকে তো কোনো কারাগারেই আটকে রাখা সম্ভব নয় মহারাজ। একদম তাই। ওই মায়াবিনীর একমাত্র শাস্তি মৃত্যু। তোমার অনুরোধে আমি ওকে রাজপ্রাসাদের কাছে এনেছিলাম। তার বিনিময়ে ও শুধু আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্রই করেছে। তাই ওর কোনো ক্ষমা নেই কুমার। মহারাজ, যুবরাজ হিসেবে রাজার কাছে নয়, আজ সন্তান হিসেবে বাবার কাছে ভিক্ষে চাইছি। দয়া করুন বাবা, নিরপরাধী প্রাণ নেবেন না। কেঁদো না সামন্তক, তুমি আমার যোগ্য সন্তান। তোমার চোখের জল যে আমার বুক ভেঙে দেয়। কিন্তু তুমি যে সুধার বশীভূত,
তোমাকে সুধার কবলমুক্ত করা আমার কর্তব্য। আমি যা বলেছি তার নড়চড় হবে না। সুধার মৃত্যুদণ্ডই হবে, বদ্ধভূমিতে, প্রকাশ্যে, সকলের সামনে সুধাকে বলি দেয়া হবে। সর্বনাশ, কি করি এখন? মাগো, কত করে ডাকলাম, তাও তুমি এলে না। মরতে আমি ভয় পাই না মা, শুধু একটাই দুঃখ, মায়াবিনী, মিথ্যেবাদী এসব অপবাদের বোঝা কাঁধে নিয়ে আমায় মরতে হচ্ছে।